আমি আজকে রিসার্চ করতেছিলাম। মনে হলো যে এই রিসার্চটা সম্পর্কে আপনার জানানো দরকার। রিসার্চটা ছিল যে বাংলাদেশ থেকে কেন কোয়ালিটিফুল SaaS প্রোডাক্ট বের হয় না? আসলে এটার সমস্যাটা কোথায়? এটা আমি আজকে খুঁজতেছিলাম এবং এটা খোঁজার কারণ হচ্ছে গতকালকে আমি আমার ম্যানেজারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে বাংলাদেশ থেকে কেন হাই কোয়ালিটি বা আ একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট কেন বের হয় না? আমার ম্যানেজার যে কটা বলতেছিল যে সেটা হচ্ছে বাংলাদেশে আপনার ডেভেলপার অনেক ভালো। এটা কোনো নেই। আপনি যা কাজ দেবেন সেটাই করবে, কোনো সমস্যা নেই। কিন্তু সে কোডটা এক্সপ্লেইন করবে কিভাবে? এই জিনিসটা নিয়ে অনেক গ্যাপ থাকে। কারণ সে ১০ লাইনে কোড লিখছে, কোড লেখার পরে সেই কোডটা কিভাবে এক্সপ্লেইন করতে হয় সে সেটা ভালোভাবে বোঝে না। এটা নিয়ে আমার ম্যানেজার আমাকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে যে প্রোডাক্টটা বের হচ্ছে, সেই প্রোডাক্টটা যে আসলে কি প্রবলেম সলভ করবে, আসলে আমাদের যে কোন কাজে আসবে, সেই বিষয়ে ভালোভাবে উপস্থাপনাই করতে পারে না। এর ফলে কি হয় যে আসলে এই আপনার যে প্রোডাক্টটা তৈরি করছে আসলে এটা দরকার, এটা গ্লোবালি দরকার। কিন্তু প্রপার ভাবে উপস্থাপনা না করার ফলে বা এই প্রোডাক্টটা আসলে কিভাবে প্রবলেম সলভ করবে, এই সম্পূর্ণ গাইডলাইন বা ধারণা না থাকার কারণে প্রোডাক্টটা ফেল করে। এবং আমার ম্যানেজার আরো বলতেছিল যে তোমার প্রোডাক্ট যতই হাই কোয়ালিটি হোক না কেন, যদি প্রপার ভাবে মার্কেটিং না করা যায় বা প্রপার ওয়েতে প্রপার ওয়েতে যদি মার্কেটিং এর প্রসেসে যদি না আগানো যায়, তাহলে আলটিমেটলি দেখা যায় যে হাজার হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট হলে পারেও সেই প্রোডাক্টটা আসলে চলবে না। এবং আমি যদি উদাহরণ হিসাবে ধরি যে অ্যাপেল যে কোম্পানিটা আছে, সেই কোম্পানি আপনার আমার আমার জানার মতে বা আমি যতটুকু জানি যে তার সম্পূর্ণ প্রোডাক্টই বাইরের দেশ থেকে আপনি তৈরি করে। কিন্তু তারা কি করে? তারা মার্কেটিংটাকে এমনভাবে বিল্ড আপ করছে এবং তারা শুধু তার ইউএসএ তে শুধুমাত্র মার্কেটিং করবে এবং প্রোডাক্ট বানাবে কোথা থেকে? চায়না থেকে, ভারত থেকে বা ইন্দোনেশিয়া থেকে বা ভিয়েতনাম থেকে, যেখান থেকে বানাবে। তারা শুধু এখান থেকে প্রোডাক্ট বানাবে, কিন্তু সম্পূর্ণ মার্কেটিং হবে কোথায়? ইউএসএ তে। এর ফলে কি? এর ফলে আমি এটাই বলতে চাচ্ছি যে, আপনার প্রোডাক্ট যতই হাই কোয়ালিটির হোক এবং আপনার মার্কেটিং যদি ভালো না হয়, তাহলে আপনার প্রোডাক্টটা আসলে চলবে না। এইজন্যই আমি বাংলাদেশে যারা SaaS প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে বা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতেছে, আমি বলব যে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি থাকতেই হবে। পাশাপাশি আপনার মার্কেটিংটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখতে হবে। কারণ আপনি যদি ভালোভাবে মার্কেটিং না করতে পারেন, আল্টিমেটলি আপনার প্রোডাক্টটা চলবে না। কেউ আপনার প্রোডাক্ট নেবে না। কোনো সাইন আপ আসবে না। এবং মার্কেটিং এর ক্ষেত্রে আমি বলব যে আপনার এসইও আছে, ইন্টারন্যাশনাল এসইও বা SaaS প্রোডাক্ট বেস এসইও। পাশাপাশি আপনার যে মার্কেটিং গুলো আছে, শুধুমাত্র তো এগুলো না, আরো পাশাপাশি অনেক মার্কেটিং থাকে, যেমন পার্টনারশিপ, তারপরে আপনার গ্লোবালি যে মার্কেটিং যে টুলস গুলো আছে সেগুলো। সো আপনার প্রোডাক্টটা G2 বলেন, SaaS ওয়ার্ল্ডে কোথায় কোথায় রিভিউ আছে। সো এই সব কিছু একটা প্যাকেজ হিসাবে কাজ করে। সো এটা ভিডিও তৈরি করার একটাই উদ্দেশ্য, বা আপনার আপনার যারা নতুন যারা SaaS প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে বা ডেভেলপমেন্ট করতেছে, তাদেরকে আমি শুধু যেই বর্তমান মার্কেটের যে অবস্থা আছে সেটা জানানোর জন্য মূলত এই ভিডিওটা করা। সো আপনারা যারা কাজ করতেছেন, এগিয়ে যান এবং মার্কেটিং এর দিক থেকে সবথেকে বেশি ফোকাস দেন। কারণ আল্টিমেটলি দিন শেষে আপনার যদি মার্কেটিং ভালো না থাকে, তাহলে আপনার প্রোডাক্টটা চলবে না, কোনো সাইন আপ আসবে না এবং দিন শেষে আপনার প্রোডাক্টটা পুরাই একটা কোনো একটা ইউজলেস প্রোডাক্ট হিসাবে গণ্য হবে। সো এই ছিল বলার।